ওইটার একটা রহস্য আছে। এটা একই সাথে ওয়ারড্রপ, একই সাথে ড্রেসিং টেবিল, এবং এইটা মাই ডিজাইন, দিস ইজ মাই ডিজাইন, লাগানো হোয়াট এভার। আজকে স্বপ্ন দেখছি খুব সুন্দর, খুব বেশি সুন্দর স্বপ্ন দেখছি। এগুলো স্বর্গীয় বলা যায়, হ্যাভেনলি ড্রিম, ডিভাইন ড্রিম। এটা থেকে আমি ভাবলাম যে আজকে আমি ইফতারটা তাহলে আল্লাহর একবারে সহি প্রত্যেকদিনই করার চেষ্টা করতেছি। তো আজকে যেন আমার আবেগ উতলায় পড়ছে যে না, আজকে একদম খাঁটিভাবে ইফতার করতে বসবো। আল্লাহ যেহেতু এত সুন্দর স্বপ্ন দেখাইছে, তাহলে এইভাবে বসবো। কীভাবে বসবো? আমরা জানি যে আল্লাহ বলেন যে সারাটা দিন বান্দা খায় নাই, এবং আজকে এখন ইফতারের সময় একটু পরেই খেয়ে ফেলতে পারে। হয়তো আর 5 মিনিট বাকি আছে, 10 মিনিট বাকি আছে। আল্লাহ বলেন যে সে খেয়ে ফেলতে পারে, কিন্তু দেখো আল্লাহ তখন অহংকার করে ফেরেশতাকে ডেকে বলেন যে দেখো দেখো আমার বান্দা খাচ্ছে না, এই জন্যই আমি বান্দাকে সৃষ্টি করেছিলাম। তো এটা আল্লাহর অহংকার, আল্লাহর অহংকার এটা, হ্যাঁ। তো এই জন্য আজকে আমি এইভাবে বসলাম। তো এবং এটা দোয়া কবুলের টাইম, আপনারা সবাই জানেন। এটা এই যে খাবারগুলো আছে, এই কারণে আপনি খাচ্ছেন না বলে বসে রয়েছেন, এবং যা দোয়া করতেছেন সেটাই কবুল হয়ে যাচ্ছে। আমি একটাই বলি যে আল্লাহ আমার জন্য অকল্যাণকর তাহা হইতে আমাকে, কিংবা আমি হইতে তাহাকে দূরে সরে রাখো, আর যা আমার জন্য কল্যাণকর তাহাকে তুমি নির্ধারণ করো এবং সহজলভ্য করো, তাড়াতাড়ি আমার জীবনে আনো, এবং এটাতে তুমি রহমত বর্ষণ করো, এবং তাতেই তুমি আমাকে সন্তুষ্ট রাখো। তো আমার এই দোয়া, আমি আল্লাহর উপর ছেড়ে দিয়ে কোনো কিছু চাই না আমি। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি বলছিলাম যে ইফতারের সময় আমরা কি খাবো। যেটা খাওয়া যাবে না রোজা রেখে, ঠান্ডা পানি, কোনো ফ্রিজিং পানি খাওয়া যাবে না। এটা আপনার জন্য চরম শত্রু। এটা রোজা না রাখলেও কিংবা রোজা রাখলেও, শীতকালেও কিংবা গরমকালেও, তবে গরমকালে আরও বেশি ক্ষতিকারক। কখনোই ফ্রিজিং পানি খাবেন না, আল্লাহর ওয়াস্তে খাবেন না। তাহলে কী খাবেন? নর্মাল পানি। দ্বিতীয় অপশন, আপনি কখনও সুগার জাতীয় কিছু শরবত বানিয়ে খাবেন না। এটা আমরা ভুল করি। আমরা রোজা রেখে মনে হয় প্রশান্ত মহাসাগর খেয়ে ফেলবো, অ্যান্টার্কটিকার বরফ সব খেয়ে ফেলবো, এরকম মনে হয়। বাস্তবে সেটা সম্ভব না। তবে হ্যাঁ, মধু যেহেতু প্রাকৃতিক সুগার, ন্যাচারাল সুগার, আপনি 1 চামচ দিতে পারেন। মানে পুষ্টিবিদদের মধ্যে সেটা হচ্ছে সাদা ভাত খেয়ে ফেলেন, অথবা রুটি, অথবা ডাল। তবে লিকুইড ডাল হলে, ডাল কি বলি, খিচুড়ি, এই 3টা। এই যে খাইছেন তো। তারপরে চলে গেলাম সেহরিতে। সেহরির ভিডিও আমি একটা দিছি। সেহরিতে কম খাবেন, ইফতারের সময় কম খাবেন। তাহলে ইফতারের সময় তো বললাম ভাত খাবেন, অথবা রুটি খাবেন, অথবা খিচুড়ি খাবেন। খাওয়া শেষ। আচ্ছা, তারপরে আপনি কি করবেন? ওই যে সেহরি আর ইফতারের মাঝখানে রাত 9টা কিংবা 10টা তারাবির পরে যে সময়টা, ওই সময়টা আপনি আপনার স্বাদ আহ্লাদ মতো যা বানান তাই খান। তখন আপনি খাইতে পারবেন, কারণ তখন শরীর অ্যাবজর্ব, মানে শোষণ করার মতো ক্ষমতা তার আছে, তখন সে নিতে পারবে। আচ্ছা, এখন আমি এগুলো কেন দেখাইছি যে আপনি ইফতারের সময় এতগুলা জিনিস আসছে, আপনি সব খাইবেন না। ওইটাই আমি খাবো, ওইটাই আমি সেহরিতে খাবো, ওইটাই আমি মাঝখানে আবার রাত্রি 9টা-10টার সময় খাবো। এখন আমি আরেকটা জিনিস দেখাই। আমার কালার খুব পছন্দের একটা বিষয়, কালার কম্বিনেশন। এখানে 3টা মগ কেন? আমার আসলে ব্ল্যাক কালার খুবই প্রিয়। ব্ল্যাক রাখছি, সাদা পানি। আমার আরেকটা প্রিয় কালার হচ্ছে ইয়েলো। অবশ্য মেয়েদের ড্রেসের ক্ষেত্রে প্রিয়, আর ফুলের গাছের মধ্যে প্রিয়। আর হচ্ছে মাটি জাতীয় সব কিছু আমার প্রিয়। এটা আরং থেকে কেন অনেক আগের, এটা এখনও রয়ে গেছে। আমি আরেকটা বিষয় প্রশ্ন রাখতে পারেন যে এখানে 2টা টর্চ লাইট দেখতেছি, এটাই বা কেন? এটা হচ্ছে আমার আসলে খাবারের প্রতি রুচি কম, আমি যে কোনো প্রিয় জিনিসগুলো আমি সামনে রাখি। এই যে টর্চ লাইট, খুব সুন্দর টর্চ লাইট। এই যে এই দেখেন, আমার এগুলো দেখতে ভাল লাগে। হ্যাঁ, এটা দেখে দেখে খাইতে ভাল লাগে। এই সুন্দর জিনিস দেখলে খাওয়ার রুচি বাড়ে, এমনি রাখছি। এই হচ্ছে বিষয়। আমি এই দেখালাম, মনটা আজকে খুব ভালো, ভীষণ সুন্দর স্বপ্ন দেখছি। এখন স্বপ্ন দেখার মানে কি? গরিব মানুষের স্বপ্ন বেশি দেখে আমি মনে করি, আমি বলি এটা। কিন্তু আমি স্বপ্নটা যেটা আজকে দেখছি, এটা ঐশ্বরিক স্বপ্ন, পরমাত্মিক স্বপ্ন, সুপার ন্যাচারাল পাওয়ারের স্বপ্ন, ডিভাইন স্বপ্ন, হেভেনলি স্বপ্ন। এরকম স্বপ্ন সাধারণ মানুষ দেখে না। এখন যদি দেখা যায় রোজা রাখলে পরে, রোজা রাখার কারণে, আমল বেশি করার কারণে, বাজে কাজ থেকে সরে থাকার কারণে, শারীরিকভাবে পাক পবিত্র থাকার কারণে, মানসিকভাবে পাক পবিত্র থাকার কারণে এত সুন্দর স্বপ্ন দেখা যায়, তাহলে তো আমার তাই করা উচিত, তাহলে তো আমার রোজা রাখা উচিত। বাকি 1 মাস, এই 1 মাসের পরে প্রতি সোমবার আর বৃহস্পতিবার আমি রোজা রাখতে পারি, আমার সুন্দর সুন্দর স্বপ্ন দেখবো। এই জন্য বললাম, আমি সবসময় বলি, কোনো মানুষ যদি মন্দিরে যায় মন খারাপ অবস্থায়, আর মন্দির থেকে বের হয়ে আসে ভালো মুডে, তাহলে মন্দিরে এসে যাক,
আমার এই ধরনের মানে মানে এক্সট্রিমিজম আমার মধ্যে নাই। ঠিক তদ্রূপ আমি যদি ইসলাম পালন করতে গিয়া আমি যদি সুন্দর সুন্দর স্বপ্ন দেখি, মন ভালো হয়, তাহলে করবো আমি এগুলো। গরিব মানুষ স্বপ্ন দেখে, এটা যেমন সত্যি, কিন্তু ওই যে বললাম, মন্দিরে ঢুকলে যদি মন ভালো হয় তাহলে মন্দিরে আমি ঢুকবো না কেন? আমি মন্দিরে ঢুকতেছি না, আমি মসজিদে ঢুকতেছি। মন্দিরে আমি ঢুকি, মন্দিরে বসি, বারান্দায় বসি, ভালো লাগে যখন তারা তবলা টবলা বাজায় না, আমার মন্দিরে বসতে ভালো লাগে। তো এটাই বিষয়। থ্যাংক ইউ ফর টুডে, দ্যাটস অল।